পেঁপের নাম শুনলে যখন বাড়িতে সবাই চোখ কপালে তোলে তখনই আমি পেঁপেটাকে এইভাবেই বানাই। এইভাবে না বানালে কিন্তু আমাদের বাড়িতে পেঁপে কেউ খাবে না, কারণ আর ওই একমাত্র শুক্তোতে পড়লে তাও বেছে বেছে খায় আর কি। যাই হোক, তো পেঁপেটার খোসা তো ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে টুকরো করে নিচ্ছি। পেঁপেটা খুব ভালো, এক ফোঁটাও মানে দানা নেই এতে। তো পেঁপেটাকে এরকম 4 খণ্ড করে নিলাম। এইবার এর ভেতরে যে গাটাকে পরিষ্কার করে নেব। ছুরির সাহায্যেও করা যায়, আবার চামচের সাহায্যেও করা যায়। চামচ দিয়ে বেশি ভালো হয় করতে। তো এইভাবে চামচ দিয়ে আর কি পেঁপেটাকে পরিষ্কার করে নিলাম। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে এরকম করে গ্রেট করে নেব। তো এইভাবে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। এখন আর ধোবো না, আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পেঁপেটাকে। তো এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, চাইলে সাদা তেলেও করা যায়, আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে পরে এতে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এতে একদম বেশি মশলা লাগে না, কিন্তু খেতে দারুণ হয়, আর বুঝবেও না কেউ এটা পেঁপে বলে। কারি পাতা দিয়ে দিলাম। এবার কিছুটা মুগ ডাল আমি গ্যাসটাকে লো করে দিয়ে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এইবার আমি ওই কুড়িয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো, নইলে ডালটা তলায় আছে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য অল্প অল্প করে দেবো আর মেশাবো। তো এইভাবে সমস্ত পেঁপেটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট এইভাবে আমি পেঁপেটাকে ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, একটু হালকা হলুদ দেব, দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার এতে প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম 3-4 চামচ মতন নারকেল কোড়া। চাইলে এতে কাঁচা ছোলাও ভেজে দেওয়া যায়, তো আমার কাছে কাঁচা ছোলাটা আজকে ছিল না বলে আর দিইনি। মানে পেঁপে তো তার নিজস্ব কোনো স্বাদ নেই, যত কিছু দিয়ে আর কি তাকে স্বাদযুক্ত করা যায় আর কি। তো এবার ভালো করে নারকেল দিয়ে নেড়ে নিয়ে একটুখানি অল্প জল দেব, কারণ এটা তো ঘষা, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে রাখলাম। জলটা টেনে গেলে পরে ঢাকনাটা খুলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক চামচ চিনি। চিনিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ঘি। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপর এটাকে আমি বাটিতে তুলে নিলাম। চাইলে এতে কাজু কিশমিশও দেওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর আমি আজকে কাজু কিশমিশটা এর মধ্যে দিলাম না, ওপর দিয়ে একটু কাজুটা দিয়ে একটু সাজিয়ে নিলাম। এটা রুটি, ভাত, পরোটা সকলের সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বুঝতেও পারা যায় না যে এটা পেঁপে খাচ্ছি না কি খাচ্ছি। তো এইভাবেই আমি বাড়িতে পেঁপেটা রান্না করি।